কালু, আরে ও কালু, আরে কোথায় গেলি রে বাপ? আয় আয়, অত রাগ করতে নেই, আয় আয় খেয়ে নে কালু, কালু। আয় আয় বাপ আয়, তাড়াতাড়ি আয়। এই নে ভাত আর মাছ, তোর জন্য সাত সকালে ধরে এনেছি। আহা, আর রাগ করে না, আজ তাড়া ছিল তাই তো একাই চলে গিয়েছিলাম। কাল যাবো ওই তাল পুকুরে, কাল তোকে ঠিক নিয়ে যাব। আয় আয় খেয়ে নে তো দেখি, আয়। বুঝতেই পারছি বয়স হচ্ছে, সব কি আর মনে থাকে? তুই ছাড়া আমার আর কি আছে বল? তুই কালু আর আমি ভুলু, সব ভুলে যায়। এই যে করিম চাচা এইখানে, আমি কোথায় কোথায় সব খুঁজে এলাম। আরে বনমালী, এসো এসো, তা কি সংবাদ? চলুন চাচা চলুন। সে তো যাব, কিন্তু কোথায়? পঞ্চায়েত অফিসে? না না, শ্যামচাঁদ মহাজনের বাড়িতে। সেখানে যত সব ঝামেলা, মহাজগমারি ব্যাপার। প্রধান মশাইও ওইখানেই আছেন। ও, হরিহর জড়িয়েছে, তাহলে তো যেতেই হয়। চল রে কালু, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর চল তো দেখি কি পঞ্চায়েতি চলছে। ব্যবস্থা তো একটা করতেই হবে। হ্যাঁ চাচা, আপনি পারেনও বটে। এইটুকু মাথায় এত যে বুদ্ধি কোথায় রাখেন তা কে জানে। শুধু শুধু কি সবাই আপনাকে বলে সমাধান চাচা? তা আল্লাহর কৃপায় বুদ্ধি একটা মাথায় এসেই যায়। তা চলো গিয়ে দেখি একবার, ওই সুদখোরের বেটাকে জব্দ তো করতেই হবে। এবার বলুন হরিহর বাবু, আমার অন্যায়টা কোথায়? আপনি আপনি গ্রামের প্রধান, আপনি যা বলবেন সেটাই মেনে নেব, কিন্তু ন্যায় অন্যায়টা তো আপনাকে দেখতে হবে। কত পরিশ্রম করে আমার দুটো পয়সা হয়েছে, তাহলে কি আমি ঠক, মিথ্যেবাদী? না না, তা নয়, তবে আপনার পয়সা তো আর কায়িক পরিশ্রমের নয়। তাহলে তাতে কি? মাথার পরিশ্রম তো আছে, বুদ্ধি লাগাতে হয়, তার কি কোনো দাম নেই? এই দেখুন, আমি যদি টাকা ধার না দিই তবে এই গরিব চাষিরা কি খেতি করতে পারবে? আর ফসল না হলে সবাই খাবে কি? কিন্তু জগাই যে বলল আপনি ওকে ঠকিয়েছেন, অন্যায়ভাবে ওর প্রাপ্য ফসল দেননি। জগাই বেটা? ও বলল এই কথা? উজবু বেটা মিথ্যেবাদী। আমার টাকায় ফসল ফলাবে, আবার আমার নামেই নালিশ করবে। দেখে নেব, আমি দেখে নেব। হ্যাঁ, রাগ করছেন কেন? ও বেচারা ন্যায় বিচার চেয়েই তো পঞ্চায়েত অফিসে এসেছে নাকি? গরিব মানুষ, খেতে পারছে না। খেতে পাচ্ছে না তো আমি কি করব? আমি কি দান ছত্র খুলে রেখেছি নাকি? কোথায় কোথায় সেই হতচ্ছাড়া বেটা জগায়? আছে আছে, সে বাইরে গাছতলায় বসে আছে। ওই তো সমাধান চাচা এসে গিয়েছে। আসুন আসুন, বসুন এখানে। চা শরবত কিছু বলি আপনার জন্য? আরে না 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 না, ব্যস্ত হবেন না, এই তো বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। বনমালী, বাইরে দেখো জগাই আছে, একবার ডেকে নিয়ে এসো তো দেখি। আসুক বেটা, ভারী শেয়ানা হয়ে উঠেছে। উফ, কি স্পর্ধা, কি বুকের পাটা! মাথা ব্যাটার যাবে কাটা, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাবেই তো। কি সাহস, মিথ্যে নালিশ আমার নামে! এই যে জগাই, এবার বলো তো সমস্যাটা কি? ও বেটা কি বলবে, ও বেটা কি বলবে? আমি বলছি শুনুন আপনারা।
অন্যায় কিছু বললে ওকে জিজ্ঞাসা করে নেবেন। আচ্ছা, তাহলে আপনিই বলুন বিস্তারিত। জগাই প্রতি বছরই চাষ করার আগে টাকা ধার করে আমাদের কাছে। শুধু জগাই কেন, আরো অনেকে নেয়। কি জগাই, ভালো করে বল, বেটা ঠিক বলছি তো? এই যে হুজুর, একদম ঠিক কথা। তবে আগে ধার করতাম আপনার পরলোকগত পিতৃদেবের কাছ থেকে, আর এখন গত 2 বছর ধরে আপনার কাছে। তাহলেই বুঝুন আপনারা, আমি ঠিকই বলছি। স্বর্গীয় মাধব চাঁদ বাবু ভারী ভালো মানুষ ছিলেন গো। আমরা ওনার পয়সায় চাষ করতাম, ফসল হলি সমানভাবে আধা আধি ভাগ হইতো, তাতে সংসারও ভালোভাবে চলে যেত। কিন্তু 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 আবার কি? আমার পিতৃদেব ভালো মানুষ ছিলেন, আর আমি হলাম খারাপ। আচ্ছা, আপনারাই বলুন, আমি পয়সা দিয়ে চাষ করব, তারপর যদি আধা ভাগ নিই, তা কি অন্যায়? না, তাতে কি আর অন্যায়? কোনো অন্যায় নেই। কি বলো হরিহর? সে তো বুঝলুম, তাহলে ব্যাপারটা তো এত সহজ নয়। কিছু একটা ভজঘট গোলমাল তো আছে নিশ্চয়। কি বলো জগাই? ঠিকই ধরেছেন চাচা। যবে থেকেই ছোট কর্তামশাই ঋণ দিচ্ছেন, তবে থেকেই যত গোলমাল। কি গোলমাল দেখছিস রে বেটা চশমখোর? একে প্রথমে চাষ করলাম ধান, সোনার ফসল হলো। আর ছোট কর্তা এসে সব ধান নিয়ে চলে গেল। সে কি? না না, এ তো অন্যায় শ্যামচাঁদ বাবু। কিছু অন্যায় নেই হরিহর বাবু। কথা ছিল যা ফলবে অর্ধেক আমার অর্ধেক ওর। এও কথা ছিল যে আমি ঠিক করব কোন অর্ধেক আমি নেব, আর কোন অর্ধেক ওর থাকবে। তার মানে ছোট বাবু এসে বললেন মাটির ওপরের অর্ধেক ওনার, আর আর মাটির নিচের অর্ধেক আমার। হায় হায় কপাল, ধান নিয়ে গেলেন উনি, আর আমার ভাগ্যে জুটল শুকনো শেকড় আর খড় বিচুলি। চমৎকার। তারপর? তারপর শীতকালে চাষ করলাম গাজর, বিট আর পেঁয়াজ। এবারও ভারী চমৎকার ফসল হলো। এটাও জেনে রাখুন আপনারা, আমি কিন্তু মোটেই বলে দিইনি যে কি চাষ করতে হবে। আচ্ছা, তারপর সেটা আমি ঠিক করেছিলাম কি চাষ করব। ভাবলুম ধান হলে যখন কর্তামশাই উপরের অর্ধেক নিয়ে যান, তবে এবার এমন কিছু চাষ করি যা কিনা মাটির নিচে হয়। কিন্তু কিন্তু হায় আমার পুরা কপাল। কিন্তু এবারে শ্যামচাঁদ দাবি করলো অর্ধেক, তবে মাটির নিচের অংশ। কি তাই তো? তা কেন চাইবো না? আমার টাকায় ফলন, তাই আমি ঠিক করব কোন অংশ আমি নেব। কি তাই তো? কিন্তু বিট, গাজর বা পেঁয়াজের ফলন তো মাটির নিচেই, উপরের অংশ নিয়ে কি লাভ? তাইলেই বুঝুন কর্তা আমারে কিভাবে ঠকানো হয়েছে। আবার আবার মিথ্যা কথা। কিচ্ছু ঠকাইনি আমি। অর্ধেক আমার প্রাপ্য ছিল, তাই অর্ধেকই আমি নিয়েছি। বেশ করেছি। আর বেশি বলবি তো কোর্টে মানহানির মামলা ঠুকে দেব। ওই ঘরবাড়ি বিক্রি করে রাস্তায় দাঁড়াবি। আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। চাচা, আপনি কি বলেন? আমি যা বুঝলাম তাতে শ্যামচাঁদের তো কোনো অন্যায় পাচ্ছি না। ওর টাকায় চাষ হয়েছে, ওর ভাগ ও নিয়েছে। তবেই বুঝুন হরিহর বাবু, আমার কোনো দোষ নেই। সমাধান চাচা যখন বলেছেন, তখন আমার আর কিছু বলার নেই। তবে জগাইয়ের কি হবে? ও বেচারা সংসার চালাবে কি করে? এই জগতে গরিবের কেউ ন্যায় বিচার করে না। হে ভগবান, এই তোমার কেমন বিচার? আহা জগাই, তুমি ভগবানকে দোষ দিচ্ছ কেন? তুমি বাপু এক কাজ করো,
তুমি আবার চাষ করো। চাষ করে আর কি হবে বাবু? রাত দিন পরিশ্রম করিয়া আমি ফসল ফলাবো, আর তার বিনিময়ে কিচ্ছু পাবো না। আর না না না, আমি আমি আর চাষ করব না। আর আর চাষের জন্য ঋণই বা কে দেবে? কেন, এই শ্যামচাঁদ দেবে? না না, আমি আর ঋণ দেব না এই মতলবী বেটাকে। আমার টাকায় চাষ করবে, আবার আমার বিরুদ্ধে মিথ্যে নালিশ করবে। না না শ্যামচাঁদ, তুমি মাথা গরম করো না। এই জগাই অতি মূর্খ বোকা মানুষ, বড্ড গরিব বেচারা। তুমি ওকে ক্ষমা করে দাও। ঠিকই তো, চাষ যদি করতে না পারে তবে খাবে কি? নে জগাই, মাপ চেয়ে নে শ্যামচাঁদের কাছে। কিন্তু চাচা, না না না, কোনো কিন্তু নয়। নে নে নে, মাপ চেয়ে নে। আহা, দয়া শরীর শ্যামচাঁদের, নিশ্চয়ই ক্ষমা করে দেবে, আর আবার ঋণও দেবে। তা আপনি যখন বলছেন তখন ঋণ দেব, কিন্তু এবারে ফসলের আধা ভাগ দিলে হবে না। না না, আমি আমি আর ঋণ নিয়ে চাষ করব না। আধা ভাগও পাই না ফসলে, টাকাও দেয় অনেক কম। আহা জগাই, শান্ত হও দেখি। আচ্ছা বলো হে শ্যামচাঁদ, কি বলছিলে? হ্যাঁ, যা বলছিলাম, টাকা এবার বেশি দেব, কিন্তু এবার ফসলের দুভাগ আমার চাই। বাহ বাহ বাহ, চমৎকার। ফসলের 3 ভাগের 2 ভাগ তোমার, কিন্তু মজদুরি তো জগাই একাই করে, তাই মজদুরির টাকা তো ওকে আলাদা দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, মজদুরির টাকা আলাদা দেব, কিন্তু যা বললাম, ফসলের 3 ভাগের 2 ভাগ আমার। আবার সেই চালাকি! হে ভগবান, হে ভগবান! হ্যাঁ, তবে শ্যামচাঁদ, আমার একটা কথা আছে। এবার কিন্তু তোমাকে আগে ভাগের কথাটা বলতে হবে। ফসলের কোন ভাগ তুমি নেবে, মাটির ওপরের না মাটির নিচে? আর মজদুরির টাকাটাও আগে জগাইকে দাও। ও হ্যাঁ হ্যাঁ, এই যে টাকা। এই যে নেব, নেব টাকাটা। আবার যদি ঠকে যাই? নাও তো এখন, চাচা যখন বলছেন নাও। 3 ভাগের 2 ভাগ আমার। কোন ভাগটা নি, মাটির ওপরের না নিচের? যাক, 2 ভাগ যখন আমার, তখন দুটোই নেব। হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি, ফসলের মাথার দিক আর নিচের দিক আমি নেব, আর মাঝখানের ভাগ জগায়ের। হায় হায়, দেখলেন দেখলেন তো আপনারা, আমারে আমারে আবার ঠকানো। ওপরের দিকও নেবে, আবার মাটির নিচের দিকও নেবে। এটা কি হলো চাচা? এটা তো অন্যায়। না না, অন্যায় আর কোথায়? 2 ভাগ যখন শ্যামচাঁদের, তখন উপরের দিক আর নিচের দিক নিতেই পারে। তবে ভাগ বাটরা আমাদের সামনেই হতে হবে। আচ্ছা, আমরা চলি এখন। চলো ভাই জগাই। আর ও হ্যাঁ, এই কাল একবার হরিহরের পঞ্চায়েত অফিসে এসো তো বাপু, কথা আছে।